জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের। ও হয়তো আমার উপরে বিশ্বাসটা রেখেছে। তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমি সবাইকে হ্যাপি করতে পারি না। নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, সিনেমার বার্তাটা যেন পৌঁছাতে পারে প্রত্যেকটা সোসাইটিকে, প্রত্যেকটা সমাজের স্তরের স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে আমরা একটু হলেও টাচ করে যেতে পেরেছি। আমার মনে হয় যে ওর বাজেটে অন্য কাউকে পায় না। আপনারাও তো কাজ করেন, রেগুলার কাজ করেন না? তো আমরা কাজ করার সময় আমাদের কলিগদের সাথে, আমাদের সহশিল্পীদের সাথে, ডিরেক্টর আর্টিস্টের সাথে যখন কারোর সাথে কোনো ম্যাজিক্যাল রিলেশন আপনার গড়ে ওঠে, সেটা কিন্তু এমন না যে সবসময় একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, সাপোর্ট করছেন, ঝগড়াও করছেন, মারামারিও করছেন, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে একজন আরেকজনকে বিশ্বাসও করেন। সেই জায়গাটা থেকে যখন রাহিমের সাথে আমার প্রথম যে সম্পর্কটা যেভাবে তৈরি হয়েছিল সেটা যদি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। পরমন 2-তে আমি সালমান শাহর একজন ফ্যান ছিলাম, যদি আপনাদের মনে থাকে। আমার ক্যারেক্টার নাম ছিল সুজন শাহ। তো আমাদের সেটে সালমান শাহর অরিজিনাল ফ্যান ছিল হচ্ছে রাহিম। আমিও ফ্যান ছিলাম, রাহিমও ফ্যান ছিল। আমাদের এই সুজন শাহ ক্যারেক্টারের অনেকগুলো জিনিস রাহিম আর আমার কিন্তু ডিসকাস করে করা, কারণ বাকিদের সবার থেকে সালমান শাহর কাজ আমরা বেশি দেখেছি, আমরা বেশি ওন করি তাকে। তো তখন থেকে যে ওর সাথে আমার একটা শুটিংয়ের বাইরে হয় না যে আমরা একজনের সাথে কথা বলে শান্তি পাই, আরাম পাই, ডিসকাস করি, তো রাহিমের সাথে আমার সেই জিনিসটা প্রথম থেকেই হয়েছে। তার সিনেমার জন্য যে ধরনের কমিটমেন্ট চায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 মাস, 4 মাস, 5 মাসে কোনো সিনেমা শেষ করতে পারিনি। শান করতেও আমরা অনেক সময় নিয়েছিলাম। জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের, যেহেতু অনেক সময় নিয়ে আমরা স্ক্রিপ্টের পিছনেই আমরা অনেক সময় দিয়েছি। রাহিম মনে হয় এমন একজন কাউকে চাচ্ছিলেন যে দিনের শেষে ও যাকে বিশ্বাস করতে পারে, ও যাকে ফ্যামিলির মতো মনে করে, ও ভুল করলে অথবা ও যদি কোনো একটা কাজ সঠিকভাবে না করে, ওর বেস্ট আউটপুট না আসে, এমন একজনকে ওর দরকার ছিল যে ওকে বলে যে দিস ইজ নট ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার দ্যান দিস। সেই জায়গা থেকে হয়তো আমি ওর একটু কাছাকাছি, ও হয়তো আমার উপরে বিশ্বাসটা রেখেছে, যে কারণে আমি আম থ্যাঙ্কফুল। আমাদের যত মেইন স্ট্রিম মিডিয়া আছেন তাদের সবার সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের। তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমি সবাইকে হ্যাপি করতে পারি না। এই চ্যানেলে গেলে ওই চ্যানেল কষ্ট পায়, এই সাংবাদিকের সাথে কথা বললে উনি রাতের বেলা বলেন যে আমাকে বাইট দিলেন না কেন। তো এটা আপনারাও বেটার জানেন, রাইট? কারণ এটা ভুল না, আমাদের কাজ আপনাদের কাজ কিন্তু একসাথে সম্পর্কিত, রাইট? তো আমরা একজন আরেকজনকে আমাদের সাপোর্ট দরকার হবে। ঈদের প্রোগ্রামের জন্য আমি কিন্তু অনেকগুলো চ্যানেল অলরেডি কভার করেছি। আমি মেইন টার্গেট ছিল যে সবার সাথে অ্যাটলিস্ট একবার হলেও আমার কোনো না কোনোভাবে দেখা হবে। তবে এইবার আমাদের টিমটা আসলে এতটা ইয়াং টিম, যে টিমে মনে করেন আমি, রাহিম, আমরা হচ্ছি সিনিয়রদের কাতারে আছি, তো বাকি সবার বয়স আমাদের থেকে যথেষ্ট ছোট। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যে নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে তাদের এজটাও কিন্তু এরকম। আমরা কিন্তু ওদেরকে বিশ্বাস করি, ওদের উপরে অনেক রেসপন্সিবিলিটি কম বয়সে, কিন্তু দে মেড আ বিউটিফুল প্ল্যান। এবং সেটা হচ্ছে আমরা থাকে না যে আমরা এক কেন্দ্রিক প্রমোশন করি, যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, এটা আমাদের কখনোই কাম্য ছিল না, কিন্তু তাদেরকে আমরা ছেড়েও যেতে চাই না। তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের টোটাল প্ল্যান সাজিয়েছি, আমাদের মেইন টার্গেট ছিল যে আজকে যারা গুলশান বনানী ধানমন্ডিতে আছেন তাদের কাছেও আমাদের সিনেমার বার্তাটা যেন পৌঁছাতে পারে। ঠিক একইভাবে বরিশালে, চিটাগংয়ে, ময়মনসিংহে যে ছেলেটা আছে, যে স্টুডেন্ট অথবা যে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করে, তার নিউজ ফিডেও যেন অবশ্যই পৌঁছায়। এবং সবচেয়ে কম সময়ে, আপনারা জানেন যে আমাদের টাইম লিমিটেশনস থাকে, কারণ এর আগে অনেকগুলো কাজ করে আমাদেরকে এই প্রমোশনে নামতে হয়। তবে যেহেতু আমাদের সুন্দর একটা প্ল্যান ছিল, আমার বিশ্বাস যে প্রত্যেকটা সোসাইটিকে, প্রত্যেকটা সমাজের স্তরের স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে আমরা একটু হলেও টাচ করে যেতে পেরেছি। এবং যতবার আমরা টাচ করেছি আমরা একটা জিনিস ট্রাই করেছি, আমরা শুধুমাত্র নিজের সিনেমার কথা বলা ট্রাই করিনি, আমরা বাংলা সিনেমা দেখার জন্য তাদেরকে ইনভাইট করেছি। এটা যদি তাদেরকে মোটিভেট করে, আমি বলবো এটা আমাদের সমষ্টিগতভাবে আমরা একসাথে জিততে যাচ্ছি। তাহলে দ্যাটস ওয়াই এইবার সিনেমার হাইপ একটু বাকি বছরগুলোর থেকে একটু ডিফারেন্ট, অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইট, আই এম লাভিং ইট।